সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি, অনেক কষ্টের ভিতরে আছি। অনেক কষ্ট নিয়ে আইছিলাম প্রতিবেদনের সামনে। কি কষ্ট বলেন, কি চাইতেছেন? এই যে আছি, আমার ছোট ভাইটারে নিয়ে থাকি অনেক কষ্টে। একটা ভালো যদি মনের মানুষ পাইতাম, এর জন্য প্রতিবেদনের সামনে আইছি। তো ভালো মনের মানুষ পাইতেন, এর জন্য প্রতিবেদনের সামনে আছেন। মনের মতো মানুষ আপনার নাই? না, বিয়াই তো হয় নাই, মনের মতন মানুষ পামু কই? আয় হায়, এখনো বিয়ে হয় নাই? বিয়ে হয় নাই কেন? বয়স কত আপনার? বয়স তো হয়েছে 21 বছর। হ্যাঁ, 21 বছর বয়সে বাঙালি মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, আপনার বিয়েই হয় নাই। কেমনে হবে? বাবা মা তো নাই, ছোট একটা ভাই আছে। কোথায় গেছে মাদ্রাসায় বাবা মা? পড়ালেখা করে, মারা গেছে। দুজন হ্যাঁ। একসাথে মারা গেল? না, আগে পরে মারা গেছে একসাথে কি আর? শুধু কালেই বাবা মারা গেছে, পরে আবার মা মারা গেছে 5-6 বছর পর বাবা মারা গেছে। আচ্ছা, আপনি কি করেন? এই যে মানুষের বাড়িতে এখন কাজ করি, সেলাই মেশিন এর কাম করি। আচ্ছা, তাহলে আপনি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, এই ধরনের কোনো মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চাইলে আপনি কি রাজি আছেন? বয়স হইলে কোনো সমস্যা নাই, কালো হইলে কি? আমারও তো বয়স হয়ে গেছে, দেখেন 21 বছর বয়স হয়ে গেছে। বয়সে কোনো আসে যায় না। যদি ওই রকম আমার দেখা গরিব অসহায় মাইনে লয়, যদি সত্যি আমার ভালোবাসে বিয়ে করে, তাহলে বয়সে কোনো আসে যায় না। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, ভালো একটা এই আপুটা একটা ভালো মনের মতো মানুষ চায়, যে তার সুখে দুঃখে পাশে থাকবে। মনের সাথে মন যদি মিল খায়, উনি হচ্ছে জীবন সাথী করবে। ওনার পরিবারে হচ্ছে বাবা মা নাই। আপুটি দেখতে মোটামুটি সুন্দরী, তবে আপুটির লেখাপড়া কি পরিমাণ আছে একটু জিজ্ঞাসা করে নেই। পড়ালেখা কতটুকু জানেন? পড়ালেখা অল্প কিছু করছি, করতে পারি নাই তো। আচ্ছা, বেশি পড়ালেখা হচ্ছে করতে না, পারি তেমন নাই। একটা নাই, অল্প আছে। তো হ্যাঁ। আপুটার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে এই আপু কোথায় থাকে, নাম কি, এগুলা সম্পর্কে জানতে চান, ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।